এই 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ, এই যে বিকালবেলা এখন চলতেছে, এই সময় নবীকে দাফন করা হয়ে গেছে না লাশ মুবারক, নবীর দেহ মুবারক এখনো জমিনে শোয়া? তাহলে আমরা এমন এক সময় রাসূলের সিরাত আলোচনা করতে বসছি, এমন এক তারিখে রাসূলের জিন্দেগি আলোচনা করতে বসছি, যেই তারিখের 1400 বছর পিছনে গেলে আমাদের সামনে আল্লাহর হাবিবের নিথর দেহ জমিনে পড়ে আছে, জমিনে শুয়ে আছে, এখনো দাফন সম্পন্ন হয় নাই। এমন এক দিন, এমন এক সময় আমরা উপস্থিত আছি। এই সময় আমার রাসূলের দেহ মুবারক জমিনে শোয়া, ইয়ামানি চাদর দিয়ে চেহারা ঢাকা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, হুজুরের চেহারা মুবারক থেকে কাপড় সরালেন, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকালেন, কপালে চুমু দিলেন, দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই মৌতের পর আপনার পর আর কোনো মৌত আসবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারার দিকে তাকালেন, দেখলেন সরওয়ারে কায়নাত জীবদ্দশায় যেভাবে ঘুমাতেন সেইভাবেই ঘুমিয়ে আছে। ওমর বললেন, যে বলবি মাতা মুহাম্মদ তোলা আখতুলান্না উনকা, যে বলবে আমার নবী ইন্তেকাল করেছে আমি তার গর্দান উড়াই দেব। সরওয়ারে কায়নাতের দেহ মুবারক পড়ে আছে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করে। তাহলে এই সময়টা পুরা 12 তারিখ আমার নবীর দেহ মুবারক আম্মাদান আয়েশা সিদ্দিকার ঘরে পড়ে আছে, নবীর লাশ মুবারক আম্মাদান আয়েশার ঘরের মধ্যে পড়ে আছে। এই সময় উম্মত নাচানাচি করিস না, নবীকে নিয়ে বুঝ। নবীর লাশ রেখে তুই কি করতেছিস? ওই দিন পুরা দিন তো আল্লাহর হাবিবের লাশ জমিনে ছিল, তুই নবীর লাশ রেখে করতেছিস কি? নবীর লাশের মধ্যে ফুল কোত্থেকে আসলো? নবীর লাশ আমার সামনে লাফানি কোত্থেকে আসলো? নবীর লাশ আমার সামনে বাদ্য কোত্থেকে আসলো? নবীর লাশ আমার সামনে জিলাপি কোত্থেকে আসলো? নবীর লাশ আমার সামনে সিডনি কোত্থেকে আসলো? আসাধ্য কথা, দুরূদ শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ঠিক না ঠিক বলেন? আসার কথা কি আসার কথা দরকার? কোন জিনিস আসার দরকার আর আসতেছে কোন জিনিস?